আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য মন প্রাণ ঠান্ডা করা একটা লেমন জুস নিয়ে এসেছি। আর এই জুসটা ঠিক কী দিয়ে বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটা পুরো প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এখন যে একটা গরম, এই গরমে কিন্তু এই এক গ্লাস জুস হলে জাস্ট জমে যাবে। তো এই জুসটা বানানোর জন্য আমি এখানে পুদিনা পাতা নিয়েছি। আর পুদিনা পাতাটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমার এখানে 2 চা চামচ পরিমাণ আছে। আর একটা শসা নিয়েছি, কচি শসা। আর শসাটা, আর এখানে একটা লেবু পাতা নিয়েছি, আর একটা বড় সাইজের লেবু নিয়েছি। আমি 2 গ্লাস শরবত বানাবো, তার জন্য আমি একটা লেবু নিয়েছি। এবারে আমি শসাটা কেটে নিচ্ছি। আর আমি শসা অর্ধেকটা নিচ্ছি, এইটা পুরোটা আমি নিচ্ছি না, আমি শসাটার অর্ধেক শসা নিব। এখন যে একটা গরম পড়েছে, ভাদ্র মাসের গরম, রোদে পোড়া খা এই গরমে যদি এক গ্লাস ঠান্ডা এরকম জুস হয়, মন প্রাণ কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর এটা কিন্তু খুব হেলদি একটা জুস। এবারে আমি লেবুটা কেটে নিচ্ছি, আর লেবুর পুরোটাই আমি নিয়ে নেব, পুরো লেবুটাই। এটা শুধু আমি খোসাটা ছাড়িয়ে নেব, আর বাকি সবটুকুই আমি নিয়ে নেব। লেবু শরবত তো আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো, এর মধ্যে ভিটামিন রয়েছে। আর শসাও আমাদের স্বাস্থ্যের জন্য খুব হেলদি একটি খাবার। আর শসার কিন্তু আমি খোসা ছাড়াবো না, শসা আমি খোসা সহই নেব, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। আর লেবু পাতা নিয়েছি, লেবু পাতা হচ্ছে স্মেলটা, মানে এটা লেবুর একটা ফ্লেভার আসবে। লেবু তো দিচ্ছি, লেবু পাতারও একটা ফ্লেভার প্লাস লেবু এটার কালারটা আসবে। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, তবে এটা দিলে ভালো হবে। এটা অন্যরকম একটা জুস। এই জুসটা যে খায়নি সে আসলে এর মজাটাই বোঝেনি। দারুণ স্বাদ এই জুসটা। তো আমি ঠিক এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি পুরো লেবুর খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর আমি যেন নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। এবারে আমি শসাটাকে, সেই অর্ধেকটা শসার টুকরো করে আমি ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সেই লেবুগুলো, আর লেবু পাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতাগুলো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়েছি আমি 1 চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি দিয়ে দিব। আপনারা এটা চিনির পরিমাণটা আপনারা আপনাদের ব্যালেন্স অনুযায়ী দিয়ে নেবেন, মিষ্টি ব্যালেন্স। অনেকে মিষ্টিটা একটু কম খায়, কেউ একটু বেশি খায়। আমি এখানে হাফ কাপ দিয়েছি। 2 গ্লাস জুসের জন্য আমি 2 গ্লাস পানি দিয়ে দিয়েছি। আর 2 গ্লাসের থেকে একটু বেশি পানি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব আমি ভাজা জিরাটা কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার প্লাস স্বাদটাকে বাড়াবে। আর এই ভাজা জিরাটা কিন্তু অসম্ভব ভালো লাগে জুসের মধ্যে। আমি এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর ভাজা জিরাও দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, স্কিপ করে গিয়েছে। এবারে আমি ব্লেন্ড করে নিচ্ছি সব একসাথে। দেখুন ব্লেন্ডার জগে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড করা হয়ে গেলে আমি এগুলো ছেঁকে নেব। আমি কিন্তু শসার খোসাটা ছাড়াইনি, আপনাদের দেখিয়ে দিয়েছি। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। উপরে যে আঁশটা রয়েছে, ছাবাটা, সেটা আমি ফেলে দিচ্ছি। এই যে দেখুন, এবারে আমার জুসটা কিন্তু হয়ে গিয়েছে কমপ্লিট। এই পর্যায়ে আপনারা দেখে নিতে পারেন মিষ্টিটা ঠিক আছে কিনা, লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। আমি এবার গ্লাসে ঢেলে নিচ্ছি, দেখুন। আর কয়েক টুকরো বরফ দিয়ে জাস্ট জমে যাবে এমন এক গ্লাস জুস যদি হয়। আর আমার এই জুসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।